আমি সর্বপ্রথম স্মরণ করছি আমার দয়াল মুর্শিদ কেবলা জানকে, তারপরে আমি আপনাদের কাছে পরিচয় দেব। প্রথম আমি একটা কথা বলে আমি একটু দুরূদ শরীফ আদায় করব। যেহেতু এই নুরানি মসজিদ দরবার শরীফের ব্রাহ্মণবাড়িয়া গোলামি করার জন্য আমাকে এখানেই প্রথম মাফি করছিলাম আমার জীবনে 2011-12 সালে প্রথম। আমি এই ব্যাখ্যাটাই দিব, আমার কোনো আলোচনা নাই, আমি কোনো বক্তাও নাই, এটা আপনারা সবাই জানেন। আমার কাশেম মামা আছে, হারুন ভাই আছে, বা করিমুজ অনেক ভাইয়ের ব্রাদার আছে এখানের মধ্যে। আমি শুধু আমার বাজানে 2-3টা কথা বলবো, বলে আপনাদের কাছে বিদায় নেব। পরে চলে আসবেন আমাদের হাফেজ সাহেব আছেন, আমাদের আব্বাজান আছেন, উনি বয়ান করবেন। আমরা শিখবো এখান থেকে, আমাদের শিকার পালা। আমি কিন্তু আসলে বক্তাও না, ওয়াজও করবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর হয়ে নূর নবীজি আসিলেন গো জগতে। নূর হয়ে নূর নবীজি আসিলেন গো জগতে। তাই তো তাহার হয় না ছায়া চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া? আপনি ছাড়া কি লাভ হবে এই দরাতে বাছিয়া? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুললেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকে সমিতির এই আমাদের 19তম বাৎসরিক ইসালে ওয়াজ দোয়ার মাহফিলে সম্মানিত আজকের এই মধ্যমণি, যার জন্য এই বাগান সাজিয়েছেন, উনি আমাদের দয়াল মুর্শিদ কেবলা যান। উনার চরণে ভক্তি এবং শ্রদ্ধা রেখে আমি অদম গুনাহগার এখানে আপনাদের মধ্যে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি না আসলে দুনিয়া সৃষ্টি না হইতো, কুল কায়নাতের মালিক, উনি আমাদের দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে আমরা সালাম জানাই সর্বস্তরেই। আপনারা সবাই জানেন, আসলে আজকে যার আগমনে এই বাগান সাজিয়েছেন, আমরা যদি সাজিয়ে রেখে বাইরে ঘোরাফেরা করি, আমরা নিজকে ক্ষমা করতে পারবো না। তার উদাহরণ হলো, যেহেতু আমাদের দয়াল মুর্শিদ কেবলা যান এখানে আসবেন আজকে, এই আজকের এই সুন্দর বাগানের মধ্যমণি, যার সম্মান আল্লাহ নিজে দিয়েছেন, আমরা দেইনি। উনার সম্মানে আমরা সম্মানিত হয়েছি। আমি এক নগণ্য ব্যক্তি, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আমার বাবা দান বলছে বুধবারে এখানে সমিতি মাহফিল হবে। আমি 2012 সালে এখানে আসছিলাম। আসার পরে আমি ব্রাহ্মণবাড়িয়াতে, আমাকে ফোন দিয়েছিল আব্বাজান, বলছিল আপনি কি চট্টগ্রাম থেকে আসছেন? আমি বলছি আব্বা আসছি। তাহলে আপনি এখন সমিতি চলে আসেন একটা গাড়ি নিয়ে, এখানে আজকে মাহফিল হবে। আমি বলি ঠিক আছে আব্বাজান, আমি চলে আসতেছি। তা আমি গোসল দিয়ে সাথে সাথে দূরে খাইয়ে নিয়ে আমি গাড়ি করে একটা ফোন দিয়ে গাড়ি নিয়ে সবাইকে নিয়ে আমি এখানে আসা পড়ছি। এখানে মাহফিলটা হচ্ছিল এইদিকে এক বরাবর। এখানে আমাদের মামা আছে, এখানে হারুন ভাই আছে, এখানে জানে এই যে এই বরাবর ছিল, স্টেজ হলো এই পাশে হয়েছিল। তখন উনি বলছে আমার যে আয়সা করিমগঞ্জ বসছি, ইমু ভাইয়ের দোকান ছিল, যে আপনি আমার সাথে উঠে আসছে আমার গাড়িতে। আয়সা নামে স্টেজে উঠে বলছে যে আপনি মাহফিলটা চালায়েন, আমি চলে যেতেছি। কোন আমি জীবনে যেখানে স্টেজে উঠি নাই, শুধু সামা গাইছি করিমগঞ্জ সমিতি, এই বাড়িতে অনেক সামা গাইছি, এই আইলা অনেক জায়গায় মাহফিল করছি, আমাদের মামার সাথে বাজানে মাহফিল সব দেখেছি, কিন্তু কোনো স্টেজে উঠে আমি কোনো বক্তব্য বা ওয়াজ করি নাই। ওই দিন ফার্স্ট আমার জীবনে বাজান বলছে যে আপনি মাহফিলটা চালাইবেন।
বিশ্বাস করেন, এটা আল্লাহ সাক্ষী, আর যারা আছে তারা দেখছে আমার দুইটা পাও এভাবে কাঁপতেছিল। এখন আমার শরীর পশম দাঁড়িয়ে গেছে, আমি এই স্টেজে পড়ছি আবার এখানে দীর্ঘ 14 বছরের পরে, 15 বছর চলতেছে। মধ্যে আরেকবার এসে গেছিলাম, কিন্তু ওই মাহফিলটা ছিল একটা ব্যতিক্রম। আমাকে যখন এখানে বসাই দিয়ে বাবা যখন চলে গেছিল, তো আমি আমার জীবনে কখনো স্টেজে মাহফিল করি নাই, আমার পাও দুটো কাঁপতেছিল। তখন আমি চোখ বন্ধ করে বলছিলাম, আপনি দয়াল মুর্শিদ আমার আব্বা যান, আপনি যদি আমার ভিতরে এসে ওয়াজ করতে পারেন তাহলে আমারে বসাই না, আমার এখান থেকে বিদায় দিয়ে দিয়ে। ঠিক আমি ওখানে বসা আমি সম্পূর্ণ মাহফিল আমি করেছি, কিন্তু আমি করি নাই। আমি কি বলছি কি করছি সেটা আমি নিজেও করতে পারি নাই। আমি শুধু জানতাম যে কিয়াম করার পর মনে হতো সময় সবাই কান্নাকাটি করছে, দুর্গে দেখছি। আমার বাস্তবতা আমার চোখের সামনে, আমি যা করছে তা বলতেছি। মিথ্যা কথা বললে আল্লাহ আমাকে বিচার করবে, সেটা হলো আমার কাঞ্চন। যিনি আমাকে এখানে বসিয়ে দিয়ে যাওয়ার পর উনি আমার এখানে আইসা আমার ভিতরে ঢুকে উনি মাহফিল করছে, সেটা আমি বাস্তব প্রমাণ, এবং করিমগঞ্জবাসী বাস্তব প্রমাণ, সমিতিবাসী বাস্তব প্রমাণ। করিমগঞ্জ মানুষ ভাবতে পারেন আমি ওয়াজ করবো, আমি মাহফিল চালাবো, সেটা উনি চালাইছে, আমি না। যে যিনি আমাকে আমার ভিতরে ঢুকে আমার দয়াল মুর্শিদ মাহফিল করতে পারে, তিনি একটা নগণ্য ব্যক্তিকে অলি বানাতে কোনো সময় লাগে? আমরা যারা বয়াত হয়েছি ওনার কাছে, মুরিদ হয়েছি, আমরা দাবি করি যে আমরা কাঞ্চন সাহেবের মুরিদ, আমার দয়াল মুর্শিদের মুরিদ। আমি তাদের পায়ে হাত দেয়া বলবো, এখনো বলবো, যতদিন বেঁচে থাকি বলবো, আমরা এখনো মুরিদ হতে পারি নাই। আপনি বলতে পারেন আমাকে বিতর্ক করে যে আপনি মুরিদ হয়েছেন না কেমনে? আমরা উনার কোনো আদর্শ পালন করতে পারি না, উনার আদর্শকে লালন করতে পারি না। উনি যা বলে আমরা তা করতে পারি না, উনি যা বলে আমরা কোনো কিছু করতে পারি না। কারণটা হলো আমাদের শয়তানকে এখনো কাকড়ে ধরে ফেলছে আমাদেরকে। নতুবা আমার দয়াল মুর্শিদকে অনুসরণ করলে আমাদের লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। উনি এমন একজন আল্লাহর ওলি, আমি তো ওলি বলি তাহলে আমার কম হবে, অলির সর্দার বললে এমন আমার তো তৃপ্তি পাবো। আমি কি ছিলাম সেটা করিমগঞ্জ মানুষ ভালোভাবে জানে। আমাকে কই থেকে কিভাবে তুললে আনে এই স্টেজ আজকে বসাইছে, তিনি আমার দয়াল মুর্শিদ কেবলা জান, আমার আব্বা জান হযরত সাসুবি সিদ্দিকুর রহমান কাঞ্চন। আমি নগণ্য একজন ব্যক্তিকে যেখানে পথভ্রষ্ট ছিলাম, লাইনচ্যুত ছিলাম, আজকে সেখানে আমি এই সমিতি বসে আপনাদের মধ্যে আমি দুটো কথা বলতে পারছি। আমাদের আর জীবনে কি চাওয়া আছে বলে? আর কি পাওয়া আছে? আমাদের কোনো চাওয়ার নাই। আমি এই যে এখন বললো যে উপস্থাপন যে করলো যে ব্রাহ্মণবাড়িয়া নুরানি মসজিদ প্রতিষ্ঠা, না, প্রতিষ্ঠা আমি না। আমি ওই সময় ঘোষণা দিয়ে দিচ্ছি আমার ব্রাহ্মণবাড়িয়া দরবার শরীফ প্রতিষ্ঠা হলো আমার দয়াল মুর্শিদ কেবলা জান, আমি না। উনি থাকতে আমি কোনো পীরও না, আমি জাস্ট ওইখানে আমাকে বসাইছে, আমি আল্লাহ গোলামি করার জন্য পাঠাইছে, আমি ওনার নগণ্য একজন গোলাম, আমি পীর না, আমি কোনো পীরও না, বড় কিছু না, আমি শুধু গোলাম। আমি গোলামি করব, গোলামির জন্য পাঠাইছে এখানে আমারে। ওই জায়গার মধ্যে আমি কিভাবে বাস্তবায়ন করেছি সেটা যদি আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আমি ওইখানের মধ্যে কোনো সময় মাফি করতে পারি নাই, আমাকে দেয় নাই। কিন্তু আমি যখন কেঁদে কেঁদে বলতাম আব্বা জান আমার তো, আপনি বসে থাকেন চুপচাপ, প্রতিপক্ষ না থাকলে বিজয় ঘটবে না। আপনাকে তারা পরিচয় করতেছে, আপনি যে করিমগঞ্জ হাতরাপাড়া থেকে নুরানি মসজিদ দরবার শরীফ প্রতিনিধি হয়ে গেছেন, আপনাকে তারা পরিচয় করতেছে যে এখানে একজন আসছে। সুবহানাল্লাহ, আমি নিজে কল্পনা করতে পারি আজকে আমি কোথায় কোথায় চলে আসছি। এখন পর্যন্ত আমি কিন্তু আমার আসলে দয়াল মুর্শিদের পরিপূর্ণতা গোলামি করতে পারি নাই। আমি যদি বলি যে আমি আজকে আমার পীর, তাহলে আমার গুনাহ হবে, গুনাহ। আমার পীর কখনোই পীর দাবি করতে বলে নাই, আমাকে অর্ডারও দেয় নাই। আমি কেন পীর বলবো? আমি কেন প্রতিষ্ঠাতা বলবো? আমি কেন বক্তা ওয়াজ করবো? আমি ওয়াজ করার জন্য আসি নাই, আমি শুধু আমার দয়ালের বাণীগুলো বলতে আসছি এখানে। ওয়াজ কেনা করবে, বক্তারা করবে, মাওলানারা করবে, আমরা শুধু গোলামি করব। আমি করিমগঞ্জ সমিতি ভাই যারা আছেন, মা বোনেরা আছেন, আমার দয়াল মুর্শিদের কাছে আপনারা মুরিদ হয়েছেন, আপনারা ওনাকে অনুসরণ করেন, অনুকরণ না।
আরেকটা ভাই ছোট্ট কথা, আমার এক পীর ভাই ছিল আমাদের সাথে, উনি নাই দুনিয়াতে, আল্লাহ ওনাকে দয়ালে ছিল, মাফ করো। একদিন বলতেছে আমাকে যে বাজান আমাদেরকে হাসি মারছে। আমি কইছি তোমার মতো হতভাগা কেউ নাই। যিনি পীর সাহেব দেখলে মুরিদকে হাসি দেয় তার জন্য বিপদ। কারণ তার একটাই অনুভব ছিল, আমার দয়াল মুর্শিদ ভাবতেছে যে আমার দরবার আসার পরে এখানে তারপর শুদ্ধ হয় নাই, তার পাগলামিটা কমে নাই, এই জন্য হাসতেছে দেখে। আর যখন আপনাকে ধমক দিবে তখন বুঝবেন আপনি এক ধাপ থেকে অনেক ধাপ এগিয়ে গেছেন। যতক্ষণ থাকবেন দয়ালের পাশে কোনো প্রশ্ন করবেন না, শুনবেন, জ্ঞান অর্জন করবেন। আদবের কায়দায় ওলি হওয়া যায়, বক্তারা বলতেছে, কিন্তু আদবে আউলিয়া যতক্ষণ থাকবেন মুর্শিদের কাছে, মাথা তরজু দিয়ে ওনার কথাগুলি শ্রবণ করবেন, ধারণ করবেন, লালন করবেন, তাইলে আপনি কামিয়াব। নতুবা আপনি কোনো ওলি তো দূরের কথা, জাহান্নামও জায়গা হইতে না পারে আপনার জন্য। দয়ালের সাথে বেয়াদবি করবেন না। উনি কি জিনিস আমি জানি, আমি দেখছি, দীর্ঘ সময় ওনার সাথে আমার সংস্পর্শ ছিল। ঢাকা থেকে ধরে আমি এমন কোনো জায়গা নাই আমি ওর সাথে না গিয়েছি না। আমরা খুব কাছে রাখছিল, আমার খুব আদর করতো আমার আব্বা জান। সবাই কিন্তু বলে যে ঢাকা দালাল ভাই বলে আমি আব্বা ডাকি, এটা একটা রহস্য আছে আসলে। আমি উনিকে আব্বা জান ডাকি কেন, আব্বা ডাকি কেন? সবাই বাজান ডাকে, বাবা জান ডাকে, হুজুর ডাকে, আমি আব্বা ডাকি কেন? আমি ওনাকে বলছি যে আমি কিন্তু আজকে তো আমার আব্বা ডাকবো, আমাকে অনুমতি দিতে হবে আমাকে অনুমতি। ঠিক আমি অনুমতি আদায় করি, আব্বা ডাকি। আসলে আমার কিন্তু আমি ইচ্ছা করে মানে নিজকে ভালো রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য না, ওনার তো অর্ডার নিয়েছি, ওনার অনুমতি নিয়ে আমি ওনাকে আব্বা ডাকি। এই জন্য যারা আমরা আছি আসলে অনেক অনেক কিছু কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের মুর্শিদ কেবলাদান কি। আমরা কাছে তো, কারণ মক্কার মানুষ কিন্তু হজ করতে পারে না, এটা বাস্তবতা। উনা কিন্তু এই এলাকাতে আমরা যতটুকু দেখেছি, হ্যাঁ অনেকেই আছে আমাদের সিনিয়র, অনেক ভাই 30 বছর ধরে, সোহেব ভাই ছিল, গনি ভাই আছে, এখন অনেক লোক আমার তো অনেক আছেই। আমরা একসময় 10 কিলোমিটার হাইটে যেতাম, মাহফিল করতাম, 12 কিলোমিটার হাইটে যেতাম, মাহফিল করতাম। বৃষ্টি কাদায় তো বন্ধু কাদা ছিল, কোনো বৃহস্পতির আমি মাহফিল মিস করি নাই। মামা আছে, মামার সাথে নিয়ে গেছিলাম, সবাই গেছি একসাথে। এই যে তাকুয়া ছিল আমাদের ভিতরে, বিশ্বাস ছিল। আমার দয়াল মুর্শিদ কেবলাদান কি সেটা আমি জানি, যারা দেখছে তারা জানে। আরেকটা কথা বলি যে অনেকেই বলবেন যে আমি মুর্শিদ কি আমার সামনে আসে, অনেকে বলে না মুর্শিদ আমরা দেখা পাই না। কেমনে পাইবেন বলেন? অনেক মৌলবীরা বলে আল্লাহর নবীরা কিন্তু আসতে পারে না, মাহফিলও আসতে পারে না, হাজিরও হইতে পারে না, বলে না? তা উদাহরণ সময় একটা কথা বলি, হ্যাঁ ওনার কথা সত্য। আল্লাহর নবী হাজির হয় না, কেউ কাছে জানা, কেন জানা জানেননি? শয়তানের কাছে আল্লাহ নবী যা, মুমিন ব্যক্তির কাছে আল্লাহ যা, তরিকার মানুষের কাছে আল্লাহ নবী যা। ঠিক আমার দয়াল মুর্শিদ, যারা মুর্শিদের প্রেমিক আত্মার লোক, ওনারাই ওনার কাছে পড়তে পারে। আদব করার সময় ওনার কাছে সৌভোগ নিতে পারে, প্রেম ভালোবাসা সব দিতে পারে। আমি সবাই অনুরোধ করব, সবাই মুরিদ হয়েছেন, যারা না হয়েছেন এখনো সময় আছে। আজকে বলেন তো এখানে অনেক লোক আছে, আদৌ পর্যন্ত আমার আব্বাজান বলছে কিনা যে আপনারা আসেন, কে কে মুরিদ হবেন? আমার কাছে বলছে, প্রমাণ দিতে পারবেন একটা? আমার কাছে বলে নাই কিন্তু কোনোদিন। অনেক পীররা বলে না তোমরা কে কে বয়াত হবে আসো। অনেক লোকও আছে না যে আমার পীর সাহেব মুরিদ কেউ আসেন, না? অনেক কিন্তু বলে, আমার পীর সাহেব কিন্তু বলে নাই কোনোদিন মুরিদ করবো। বা আদৌ পর্যন্ত বলতে পারবেন কে আমার মাহফিলের জন্য আমার বাবা জান বলছে যে আমাকে মাহফিলে 10টা দান লাগবো, 20টা দান লাগবো, 100 দান লাগবো? বলে নাই, কেউ প্রমাণ দিতে পারবেন না। উনি যেন আল্লাহ ফায়সালা করে, যেখানে আমাদের নবী দয়াল নবীজি ফায়সালা করে, আল্লাহ ফায়সালা করে, সেখানে তো অন্য কোনো খাওয়া নাই আছে। কাজে আমরা যেন মন্তব্য না করি, কারো গীবত না করি। সময় কি 2 মিনিট হবে নাকি? আমরা যেন কারো গীবত না করি। 1 নাম্বার যে হারুন ভাই এরকম সেরকম, আমি বাবার কাছে আপন না, বাবার কাছে সবাই আপন। প্রত্যেক দিনই রাত্রে নিশি জেগে থাকে আমার দয়াল মুর্শিদ কেবলা জানা। কার জন্য? আমাদের জন্য। আমরা বলেন তো, আমরা বলি আব্বা আমার ছেলে শরীর ভালো না, আমার ছেলে চাকরি হয় না, আমার কামাই রোজগার নাই, বলি না এগুলা? অসুস্থের বলি না?
আজকে পর্যন্ত কেউ জিজ্ঞেস করছেন আমার আব্বা আপনি কি খাইছেন, উনি কিভাবে খায়, কিভাবে চলাফেরা করে? মনে আমার সময় মনে শেষ না। আচ্ছা আমি ছোট্ট একটি গজল গিয়ে আমি শেষ করে ফেলতেছি। আমাদের হাফেজ সাহেব চলে আসছে। আসলে আমার কিন্তু বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল না, হাফেজ সাহেব আমাকে দিছে যে একটু আপনি কথা বলেন। সবাই আমার সাথে একটু বললেন, যেহেতু শ্রদ্ধেভাজন আমাদের মুর্শিদ কেবলা জানের উত্তর অধিকারী সারি এবং দ্বিতীয় প্রজন্মে যিনি গদিনিসিনী হবেন, আমাদের একান্তই কাম্য এই হাফেজ সাহেবকে আসলে আমরা অনেক কিছু উনি আলোচনা করবেন। আব্বাজানের পরে সেকেন্ড পার্টে ওনার ভিতর থেকে আলোচনা আসবে। উনি যেন আমাদেরকে ধরে রাখে। আমার আজকে এই মাহফিল থেকে রিকোয়েস্ট যে আমরা যারা সবাই আছি, অত আমিও চলে যেতে পারি, বাবাও চলে যেতে পারে, শুনে আমাদের উনি যেন ধরে রাখে আমাদেরকে ভালোবাসা দিয়ে সবার মতো। তো আমি সবার কাছে অনুরোধ করব, সবাই দরবারে যাবেন, মাহফিলে মিস করবেন না। প্রত্যেক বৃহস্পতিবার মাহফিলে যাবেন সবাই। আমরা বৃষ্টির মতো মাহফিল গেছি। তো আমরা সবাই একটু নাচ বলি, বলার পরে আমরা হাফেজ সাহেব ওয়াজ করবেন, আমরা শুনবো। সবাই কেউ যাবেন না, যারা আছেন বাইরে সবাই চলে আসেন আজকে এতে, যদি বাবা মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যাহার গো মনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, যাহার গো মনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার লাগিয়া রবি শশী আনন্দে তারা খুশি, যার লাগিয়া রবি শশী আনন্দে তারা খুশি। নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন মুর্শিদ আসিল গো আত্রা পাড়াতে।